কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। এটুকুই আমাদের পর্যালোচনা করে আমরা এটুকু পেয়েছি। সবার কাছে এটি অনুরোধ, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। আর প্রতিযোগিতা করলে অনেক সময় যার মনোবৃত্তিটা সাধু না, সেরকম কোন বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে। জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি সেটা তারা পালন করবে। কালকে আপনারা জ্বালানি মন্ত্রীর পত্র শুনেছেন। এই মুহূর্তে জ্বালানির তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটার কোনো অপপ্রয়োগ হবে সেক্ষেত্রে। ধন্যবাদ সবাই।